অথ সর্বগুণপ্রীত কাল পরম শোভন জরহে বা জন জনমার শান্তর্ষ গ্রহতারকম পরম করুণা সিন্ধু শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং শ্রী শ্রী রাধা গিরিধারী জিউ অহিতুকি করুণায় এই কুমিল্লা শহরে গৌর ভক্তবৃন্দের কৃষ্ণ ভক্তবৃন্দের মিলন মেলায় এই শ্রীমন্দিরে পরম পাবনী যে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি জন্মাষ্টমী তিথি সমারাধনা সমারোহ সমর্চন উপলক্ষে আমাদের এখানে শ্রী কৃষ্ণ জন্ম লীলা কথার শুভারম্ভ হলো আজকের এই প্রদোষ বেলা হতে। মন্দিরে বিরাজমানা ভগবতী জগদম্বা মহামায়ারও জন্মতিথি। খালি শ্রীকৃষ্ণের জন্মতিথি নয়, মহামায়া জগদম্বা উনিও যশোদার কন্যা রূপে জন্ম নিয়েছে একই তিথিতে। এই জন্য এই জন্মলীলা কথাই এখন শ্রবণীয় কীর্তনীয়। সম্মুখে বিরাজমান বয়োজ্যেষ্ঠ সমস্ত ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দের চরণ বন্দনা করি। এই যে পরম মঙ্গলময়ী তিথি শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী, স্বয়ং ভগবান ব্রজরাজ নন্দন আবির্ভূত হয়েছিলেন। শুধু এই উপমহাদেশে নয়, সারা বিশ্ব জুড়ে এই তিথির আরাধনা হয়ে থাকে। যেখানে যত ভক্ত সমাজ আছেন, আর্য সন্তান ঋষি সন্তান মাত্র, সনাতন ধর্মাবলম্বী যে যেখানে আছেন পৃথিবীর প্রান্তে, তারা এই তিথিকে শ্রদ্ধা বিনম্রতার সঙ্গে স্মরণ করেন, তিথির পূজা করেন, ব্রত উপবাস অভিষেক তিথি মহিমা কীর্তন এসব এই আরাধনার অঙ্গ। যাই হোক, স্বয়ং ভগবান শ্রী ব্রজরাজ নন্দন আবির্ভূত হয়েছিলেন এই ভূলোকে।
এই মাটির ধরায়, এই তিথিতে উনি ধরা দিয়েছিলেন। এই বসুন্ধরার, এই বসুমতীর তিনি অলংকার হয়েছিলেন। সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছিল তার অখিল ঐশ্বর্য। উনি একা আসেননি, ধাম পরিকর নিখিল পার্ষদ এবং অখিল শক্তিকে নিয়ে এসেছিলেন এবং প্রকট হয়েছিল তার সমগ্র ঐশ্বর্য, মাধুর্য, লীলা, রূপ গুণের অফুরন্ত উৎস। এবং এই লীলাতেই উনি হয়েছিলেন লীলা পুরুষোত্তম। ভগবানের অনন্ত লীলাময় স্বরূপ রয়েছে, কিন্তু এই স্বরূপটিকে বলা হয় লীলা পুরুষোত্তম স্বরূপ। শ্রুতি মাতা বলেন, ন পশ্যতি চক্ষুষা রূপমস্য। ভগবানের রূপ চক্ষে দেখা যায় না। কারণ বললেন, যেহেতু তিনি অধক্ষজ তত্ত্ব, ইন্দ্রিয়াতীত, তিনি সকলের দ্রষ্টা, চক্ষুর চক্ষু, অনরণীয়ান, অণু পরমাণু অপেক্ষাও সূক্ষ্ম। কিন্তু তার সেই যে অবাং মনসগোচর মধুময়ী সচ্চিদানন্দ মূর্তি, সেই মূর্তিটি, সেই যে তার আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহ, সেটি নয়ন গোচর হয়েছিল সর্বসম্মুখে এই তিথিতে। সকলকে উনি এই তিথিতে দেখা দিয়েছিলেন। কি রূপে দেখা দিলেন? তিনি যদি ধরা ছোঁয়ার বাইরে হন, অনন্ত মহান হন, আকাশের স্রষ্টা, তিনি আমাদের মাংস চক্ষুর গোচর কি করে হলেন? এই প্রশ্নের উত্তর উনি নিজেই দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায় ৪র্থ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে। অজো বিশন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরো বিশন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। ভগবান শ্রী অর্জুনের প্রতি বললেন, আমি অজ বিশন, আমি অজ, আমার কোনো জন্ম নাই। পরমেশ্বরের জন্ম থাকবে কেন? আমি অব্যয় পুরুষ, সমগ্র বিশ্বে সবার অধিপতি। এইরূপ হয়েও আমি অজন্মা জন্মরহিত হয়েও প্রকৃতিম শ্যাম অধিষ্ঠায়, আমি আমার প্রকৃতি
প্রকৃতি বলতে কি? স্বভাব। আমার স্বভাবকে অবলম্বন করে এই কৃপার দ্বারা, এখানে তার স্বভাব কি? কৃপা স্বভাব। স্বমায়য়া, আমি আমার শক্তিকে অবলম্বন করে, আত্মমায়য়া আমি অবতীর্ণ হয়ে থাকি। আমি জন্ম নিই, তত্ত্বত আমার জন্ম নাই, কিন্তু স্বভাবে করুণায় আমি আমার শক্তিকে অবলম্বন করে জন্ম নিই। সমায়য়া, এই দুটি দেখাচ্ছে। কেন জন্ম নিই? বললেন করুণায়, কৃপায়। কৃপয়া, মায়ার অর্থ এখানে কৃপা। তার কি স্বভাব এটা জানতে হবে। যে স্বভাবকে অবলম্বন করে আর উনি ওনার চিন্ময়ী মূর্তিকে এই বিশ্ব মানবের নয়ন গোচর করেন। কই বৈকুণ্ঠপতি নারায়ণ, ওনার তো কোনো অবতার নেই চতুর্ভুজ রূপে। কই উনি তো ভুলোকে আসেন না, অথচ সেই নারায়ণেরও যিনি মূল অংশী, সবার মূল, রাম, নৃসিংহ, বামন, বরাহ, যজ্ঞ, দত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি, সবার যিনি মূল অংশী স্বয়ং ভগবান, তিনি ভূলোকে এলেন, মানব কুলের নয়ন গোচর হলেন। সবাই তাকে দেখতে পেল। এটা বেশি দিন আগের কথা নয়, 5000 থেকে কয়েকশো বছর বেশি। কত কৃষ্ণাব্দ চলছে? তাহলে মাত্র এত 5248 বৎসর পূর্বে উনি সবার নয়ন গোচর হলেন। বললেন এটা আমার কৃপাতেই সম্ভব হলো। ওই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় স্বমায়য়া বললেন, নিজের মায়া। সম্ভবামি আত্মমায়য়া। আচ্ছা, নারায়ণেরও যিনি আদি, সেই যে স্বরূপ স্বয়ং ভগবান, ভগবান স্বয়ং ভগবান। মহাপ্রভু আমাদিগকে এই প্রভেদটা বুঝিয়ে দিয়েছেন, ভাগবত বুঝিয়েছে। ভগবান স্বয়ং ভগবান। নারায়ণ, নারায়ণেরও যিনি মূল আদি স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্বভাবটা কি? বললেন করুণার বৈশিষ্ট্য। করুণায় উনি গরিয়ান, সব ভগবৎ স্বরূপই করুন, কিন্তু গোবিন্দের মতো করুন কেউ নন। ওনার স্বভাবের কথা উনি নিজে বলছেন। আপনি যদি আপনার স্বভাবের পরিচয় না দেন, আমরা বাইরের লোক কি করে বুঝব? উনি নিজের স্বভাবের পরিচয় নিজে দিচ্ছেন। যদ্যপি স্বতন্ত্র আমি,
স্বতন্ত্র আচার, তথাপিও ভক্তবশ স্বভাব আমার। আমি ভক্তির অধীন, তাই করে তাই বলে যাহা মাগে ভৃত্য। ভক্ত যা চাইবে উনি তাই করবেন, ভক্ত না চাইলে উনি চুপ করে বসে থাকবেন। তাই করে তাই বলে যাহা মাগে ভৃত্য। ভক্ত বাঞ্ছা পূর্তি বিনা কৃষ্ণের নাহি অন্য কৃত্য। ওনার একমাত্র লক্ষ্য হচ্ছে যে ভক্তির বাসনাকে পূর্ণ করবে। এই জন্য ভক্ত বশ্যতার আকর্ষণে করুণায় প্রেরিত হয়ে, ওনাকে কে প্রেরিত করে, ওনাকে কে নাড়তে পারে? বললেন করুণা ওনাকে সঞ্চালিত করে। এই জন্য ভক্তের আকর্ষণে তিনি এই জন্মাষ্টমী তিথিতে বিশ্বে অবতীর্ণ হলেন। ভক্ত চেয়েছে, ভক্ত চাইছে ওনার জন্ম হোক, উনি এই ধরার বুকে আসুন, লীলা করুন। ওই ভক্তের আকর্ষণে আসছে। এইবার স্বয়ং ভগবান আসছেন। কতদিন পরে উনি আসেন? না বারবার আসেন? বললেন না, ব্রহ্মার সৃষ্টিতে একবার আসেন। ব্রহ্মার একদিনে অর্থাৎ এক কল্পে, ব্রহ্মার এই সৃষ্টিতে কল্পে কল্পে তো প্রলয় হয়ে যায়, মাত্র একবার আসেন। ব্রহ্মার একদিনে তিহ একবার, সৃষ্টিতে একবার আসবেন, একদিনে একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। এতদিন পরে আসছেন। কতদিন পরে আসেন? বলেন 1000 সত্যযুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপর যুগ, 1000 কলিযুগ। এই 4000 যুগের ভিতরে একটা মাত্র দাপরে 1000 দাপর চলে যায়, এর ভিতরে একটা মাত্র দাপরে উনি আসেন। এত দীর্ঘদিন পরে আসছে এই সৃষ্টিকে সার্থক করতে। বাড়ির মালিক উনি যদি না আসেন, উনি যদি একবার না দেখেন, তো সার্থক হয় কি গৃহ রচনা? এই জন্য প্রকৃতি দেবী তার শুভ আগমনের সংবাদ পেয়ে বিশ্বে যা কিছু ভালো, যা কিছু মঙ্গলময়, সব কিছু অঙ্গে ধারণ করে সেজে গুজে সেই মাননীয় অতিথির আগমনের পথপানে দিনের পর দিন দ্বার দেশে চেয়ে প্রতীক্ষারত ছিলেন এই বিশ্ব প্রকৃতি। আমরা যেমন মাননীয় অতিথির আগমন পানে চেয়ে থাকি সেজে গুজে তার অভ্যর্থনার নিমিত্ত। কে তাকে অভ্যর্থনা করবে? এই সৃষ্টি, এই ব্রহ্মাণ্ড, এই প্রকৃতি, এই আকাশ বাতাস, সাগর ভূধর, বৃক্ষলতা, গ্রহ নক্ষত্র তারকা, নিখিল জীবনিচয়, সমগ্র প্রকৃতি। এই জন্য
শুকমুনি যখন ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায়ে শ্রীকৃষ্ণের জন্মলীলা কীর্তন করছেন, তখন বললেন অথ সর্বগুণপ্রেত কাল পরম শোভনঃ। এই যে সময় সর্বগুণ সম্পন্ন কাল এসে উপস্থিত হলো, সময়টা হয়ে গেল পরম মঙ্গলময়। সব সময় তো মঙ্গলময় হয় না, জগতে ভালো মন্দ ন্যায় অন্যায় চলতেই থাকে। চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। এখন যে সময় উপস্থিত হলো, অর্থাৎ 5248 বৎসর পূর্বে যে সময় উপস্থিত হয়েছিল, তখন সেই সময়টি ছিল পরম মঙ্গলময়, পরম শোভন। কারণ যিনি কালের অধিপতি, যিনি মহাকাল, মহাকালেরও ঈশ্বর, মহাকালেশ্বরেশ্বর, কাল যার চেষ্টা মাত্র, আজ তিনি আসছেন। এই জন্য কাল তাকে স্বাগত করবে। সেদিন সত্যযুগ ছিল না, ছিল দাপরের শেষ। কিন্তু সত্যযুগের যুগধর্ম, ধ্যান, পবিত্রতা, সংযম সব এসে উপস্থিত হয় তার অভ্যর্থনার নিমিত্তে। সেদিন ত্রেতা যুগ ছিল না, কিন্তু ত্রেতা যুগের যজ্ঞ এসে উপস্থিত হল, যুগধর্ম। সেদিন কলিকাল ছিল না, কিন্তু কলির যুগধর্ম নাম সংকীর্তন এসে উপস্থিত হলো। এই সবই শ্রী ভগবানের পাদস্পর্শে উল্লসিত হয়ে সেদিন পৃথিবীতে আগমন করেছিল। ধর্ম হয়েছিল চতুষ্পাদ। সেদিন বসন্ত ঋতু না হলেও ভাদ্র মাস কৃষ্ণপক্ষ, বসন্ত ঋতু তো নয়, বর্ষার আমেজ এখনো আছে, বর্ষা ঋতুর শেষ পার, এখনো আকাশ মেঘ মৃদু। কিন্তু বসন্ত না হলেও সেদিন বসন্তের সুষমা দেখা গিয়েছিল। নবাম্র মুকুল, কোকিলার কুহুতান মলয়ানীল, নবীন বসন্ত, নবীন মলয়ানীল। দক্ষিণা বাতাস বইছিল, আম্র মুকুলের মিষ্টি সুবাস নিয়ে। কোকিলার কুহু কুহু তানে দিগন্ত হয়েছিল নিনাদিত কলকণ্ঠ বিহঙ্গ মুকুলের কলকাকলিতে। সেদিন গ্রীষ্ম ঋতু না হলেও গ্রীষ্মের নবমল্লিকা আদি কুসুম বিকশিত হয়েছিল, যথেষ্ট বেলি ফুল ফুটেছিল এবং সুপক্ক আম্র পনস দেখা গিয়েছিল বৃক্ষে বৃক্ষে। সেদিন শরৎ ঋতুর পূর্ণ আগমন না হলেও নদ নদীর হ্রদের পুষ্করিণী দীর্ঘিকার জলে ফুটেছিল কুমুদ, কল্হার, কোকনদ, নানা বর্ণের শতদল কমল। কত ফুল ফুটেছিল। সেদিন হেমন্ত ঋতু না হলেও
অঘ্রাণ মাস অগ্রহায়ণ মাস না হলেও ভরা খেতে খেতে হৈমন্তিক পক্ষ ধান্য দেখা গিয়েছিল। হেমন্ত ঋতুর শোভা এসে গেছিল। ধানের ভরা খেতে ধানের শোভা। সেদিন শীত ঋতু না হলেও শীতের কুন্দ আদি কুসুম বিকশিত হয়েছিল। বলবার কথা, ষড়ঋতু এসে গিয়েছিল এবং ষড়ঋতুর ফুল ফল পাখি এবং প্রাকৃতিক শোভা একবারই প্রকাশিত হয়েছিল। আমরা কি বর্ণনা করব? আমরা ভাব ভাষা কি জানি? যেখানে যা কিছু সুন্দর ছিল সব প্রকাশিত হয়েছিল এই পৃথিবীর বুকে। কেন না পরম পুরুষের আগমনের নিমিত্ত। প্রকৃতির মাঝে যে বিশাল গভীর অরণ্যানি, হিমাচল, বিন্ধ্যাচল, সুমেরু আদি গগনচুম্বী যে শৈলমালা, পাহাড়গুলি, উচ্চ উন্নত পর্বতমালা, অনন্ত অফুরন্ত জলনিধি, নীলাম্বুধি, সেদিন বিশ্ব মানবের হৃদয়ে স্বয়ং ভগবানের মহত্বের আসন পেতে দিয়েছিল। এই যে পাহাড়গুলি, গগনচুম্বী পাহাড়, বিশাল সাগর, তারই তো মহত্ব আমাদের কাছে জানিয়ে দেয়। পাহাড়গুলি যদি এত উচ্চ হয়, সাগর এত বিস্তীর্ণ হয়, তাহলে এর স্রষ্টা কত মহান, কত মহৎ। বেশ, অব্যয় পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন বিশ্ব কল্যাণ কল্পে। শুধু কি বিশ্বের কল্যাণ? ওনার কি কিছু নিজের প্রয়োজন নেই? ওনারও প্রয়োজন আছে। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, উনি রসিক শেখর। প্রকট লীলার মাধুর্য আস্বাদন করবেন, ভক্তগণকে নিয়ে খেলবেন, মনের মতো খেলবেন। ওখানে তো খেলেনি, ওই খেলা এখন এই পৃথিবীর উপরে চলবে। ভূলোক এবং গোলককে উনি একাকার করে দেবেন। ওখানের যারা তাদেরকে এখানে নামিয়ে নিয়ে আসবেন, আর এখানের যারা তাদেরকেও ওই তাদের সঙ্গী করে আবার ওখানে নিয়ে যাবেন। তবেই তো গোলক এবং ভূলোক, দুলোক এবং এই পৃথিবী লোক একাকার হবে। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে তার ইচ্ছার উদ্গম। উনি নিত্যলীলায় সবসময় খেলা করছেন, উনি খেলতে ভালোবাসেন। রসের খেলা খেলেন ভক্তগণকে নিয়ে। সেই খেলা আজ আমাদের নয়নের সম্মুখে প্রকাশ পাবে। এই হচ্ছে প্রকট লীলার মাধুর্য। শ্রীকৃষ্ণ কেন এলেন? কবিরাজ গোসাইপাদ চৈতন্য চরিতামৃতে আদি লীলার তৃতীয় পরিচ্ছেদে, চতুর্থ পরিচ্ছেদে তার বর্ণনা দিয়েছেন। কিন্তু এতদিন পূর্বের কথা,
হাজার হাজার বছরের পুরনো স্মৃতি মানব কুলের মনে আছে কি করে? এই যে 5000-এরও বেশি বছরের যে পুরাতন স্মৃতি, এই স্মৃতি তো কারো মনে থাকা সম্ভব নয়। পৃথিবীর মানুষ মনে রাখে কি? তারা তো নিত্য নূতন ভাবপ্রবীণ। আমরা তো নূতনকে ভালোবাসি, পুরাতনকে ভুলে গিয়ে নিত্য নূতনের পিয়াসু আমরা। তো এতদিনের পুরানো স্মৃতি কি করে মনে ধরে রাখলো মানব? কেন রাখলো? বললেন মানুষ ভুলেই যেত। বছরে একবার করে কালের পরিবর্তনে একবার এসে সেই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি বিশ্ব মানবের মনে স্বয়ং ভগবানের আগমনের সংবাদের ছবি এঁকে দিয়ে চলে যায়। তবেই আমরা মনে রাখতে পেরেছি। কি করে 5000 বছরেরও বেশি দিনের স্মৃতিকে আমরা মনে ধরে রাখলাম? বললেন মনে রাখবার জন্য একটা উপায় আছে। সেটা কি? কালের পরিবর্তনে বছরে একবার করে সেই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়। এসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আগমনের কথা, তার করুণা লীলার ছবি আমাদের হৃদয়ে এঁকে দিয়ে চলে যায়। স্মৃতিটি জাগিয়ে রাখেন কাল ভগবান। এই যদি জন্মাষ্টমী না আসতো তাহলে কি স্মৃতি জাগত? আমরা একত্রিত হতাম, শ্রীকৃষ্ণের জন্মলীলা আস্বাদন করতাম, আরাধনা করতাম, ব্রত উপবাস পূজার কথা উপস্থিত হতো। এগুলো না থাকলে স্মৃতি বিস্মৃতির অতল তলে তলিয়ে যেত। তার এই যে স্মৃতিটি, এইটি পরম ফলদায়ক, পরম মঙ্গলদায়ক। জন্মাষ্টমী আসছেন আমাদেরকে সেই স্মৃতি দিতে। তার স্মৃতিটি হচ্ছে পরম ফলদায়ক। ভাগবতে দেখা যায়, যদি একবার মাত্র কেউ তাকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে উনি ওনার চরণ তাকে দিয়ে দেন। তাকে চিন্তা করলেই তার চরণ পাবো। স্মরত পাদ কমলম আত্মানমপি যচ্ছতি। তার স্মরণের কত মূল্য, তার কথা বলার কত মূল্য, তার আরাধনার কত মূল্য। ভাগবত বলছেন স্মরণ করলেই উনি ওনার চরণকে দিয়ে দিচ্ছেন, নিজেকে বিক্রি করে দিচ্ছেন। এই কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করেন, উনি নিজে এসে উপস্থিত হয়ে নিজের চরণ কমলকে দিয়ে দেন ভক্তকে, এই নাও আমার চরণ। ওনার চরণ কেমন? গোপী গীতে বিয়োগ বিধুরা ব্রজবালা বললেন, প্রণত কামদং পদ্মজার্চিতং ধরণী মন্ডনং ধেয়মাপদি চরণ পঙ্কজং সন্তমঞ্চতে নস্তমেশ্বর পয়াভিয়ন। ওনার চরণ কেমন? পরিভবগ্নম অভীষ্ট দোহম তীর্থাস্পদং শিববিরিঞ্চি নূতং শরণ্যম ভৃত্যার্তিহং প্রণতপাল ভবাবধিপোতম
বন্দে মহাপুরুষতে চরণার বৃন্দম। তার এই তিথি এত পাবনী, ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, এর থেকে পবিত্র তিথি আর নেই। জন্মাষ্টমী তিথির থেকে পরম পবিত্র তিথি, মঙ্গলময়ী তিথি বিশ্বে আর কিচ্ছু নেই। তিনি স্বয়ং এতই করুণাময়, তার স্মৃতি বহনকারিণী এই যে তিথি, এই তিথির জন্য বিশ্ব ধন্য, এই পৃথিবী ধন্য। উনি এসেছেন বলে তো ধন্য। স্বর্গাদপি গরীয়সী, আমরা বলি কিনা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। উনি চরণ রেখেছেন বলে এই বিশ্ব পরম ধন্য, স্বর্গের থেকেও শ্রেষ্ঠ। বিশ্ব মানব ধন্য, এই উপমহাদেশ ধন্য। এই উপমহাদেশের যে খণ্ডে ওনার জন্ম, সেই খণ্ড ধন্য, সেই আর্যাবর্ত। এই তিথি যারা আরাধনা করেন, ব্রত উপবাস করেন, উৎসব মহোৎসব করেন, স্বয়ং শ্রী ভগবানের অভিষেক আদি করেন, বিশেষ সেবা পূজা উপচার আদি প্রদান করে থাকেন, তারা সর্বাতিশায়ী ধন্য। যারা এই তিথিতে উৎসব মহোৎসব করেন, আমরা তো সারা বছর জুড়েই কোনো না কোনো পূজা পার্বণ উৎসব মহোৎসব করেই থাকি, লেগেই আছে 12 মাসে 13 পর্ব। কিন্তু জন্মাষ্টমী তিথির আরাধনা যারা করেন, তারা সর্বাতিশায়ী বিশেষ ধন্যবান। কারণ তারা কৃষ্ণচরণ লাভ করেন, কৃষ্ণ প্রেম লাভ করেন। সেই কৃষ্ণ প্রেম লাভের সুযোগই হচ্ছে এই তিথির আরাধনা। এই বিশ্বকে, এই বিশ্ববাসীর হৃদয় মনকে ধন্য করে এই ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি বছরে একবার এসে, এবং আমাদেরকে জানিয়ে দিয়ে যায় সেই পরম পুরুষের আবির্ভাবের কথা। আচ্ছা, তার যে জন্ম, এর সঙ্গে আমাদের কি সম্পর্ক? গোবিন্দ জন্ম নিয়েছেন, বেশ ভালো কথা, তাতে আমাদের কি হলো? তার জন্মের সঙ্গে আমাদের কি কিছু সম্পর্ক আছে? বললেন, গীতায় উনি অর্জুনকে বলছেন, আছে বৈকি। তার জন্মের কথা জানলে আমাদের কিছু লাভ হবে কি? যে আমরা ঘরের কাজ ছেড়ে এইখানে বসে গরমের ভিতরে যে তার জন্মের দুটো কথা শুনছি, এতে আমাদের কিছু লাভ হবে কি? বলেন, হবে বই কি। উনি গীতায় প্রিয় ভক্ত অর্জুনকে সেই কথাই বললেন। 4th অধ্যায়ের 9ম শ্লোকে, জন্ম কর্ম চমি দিব্যম যো ব্যক্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌর্জুন। এই প্রশ্নের উত্তর, জন্ম কর্ম চমি দিব্যম, আমার জন্মলীলা এবং কর্মলীলা এটা দিব্য। দিব্য শব্দের অর্থ কি? অপ্রাকৃত। जो व्यक्ति तत्त्वत
আমার জন্মকর্ম যে তত্ত্ব তো এটি জানে, আমার জন্মের রহস্য এবং কর্মের রহস্য যিনি তত্ত্বের সঙ্গে জানেন, তিনি ত্যক্ত্বা দেহম, এই দেহকে ত্যাগ করে পুনর্জন্ম নয় ইতি, উনি আর পুনরায় জন্মগ্রহণ করেন না। আমরা যদি গোবিন্দের জন্মের রহস্য জানি একবার তত্ত্বের সঙ্গে, তাহলে আমাদের আর জন্ম হবে না, এই দুঃখময় জগতে আমাদিগকে আর আসতে হবে না পুনরায়। আমরা কেন বারবার জন্ম নিই? আমাদের ঋষি মতে সনাতন ধর্মে কিন্তু একটা জন্ম নয়, এই আমি মরবো শেষ হয়ে গেলাম আর জন্মাবো না এমন নয়। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়ানং। যদি জন্ম না নিই তাহলে আমার এই জন্মের যে কামনা বাসনাগুলো পূর্ণ হলো না, এগুলি কবে হবে? জন্ম না নিলে তো হবে না। আর ভালো মন্দ শুভাশুভ যে কর্মগুলো করলাম, সেই কর্মের ফলটা কে ভোগ করবে? নিজেকেই ভোগ করতে হবে। তো জন্ম যদি না নিই তো ভোগটা কি দিয়ে হবে? ভোগটা তো শরীর দিয়েই হয়, দেহের উপরেই তো ভোগ হয়, দেহ দিয়ে ভোগ হয়। আত্মার কি ভোগ আছে? তাহলে দেহ না পেলে ভোগটা কি দিয়ে করব? ওই জন্য ভগবত গীতায় ভগবান বললেন, আমার বহু জন্ম অতীত হয়েছে তোমার এবং আমার, বহুনি জন্মানি ব্যতীতানি তব চার্জুন, আমার এবং তোমার। তুমি ওগুলি জানো না, আমি কিন্তু সব জানি। তোমার মনে নেই, আমার মনে আছে। তান্নহং বেদ সর্বাণি নত্তং বেত্থ পরন্তপ। তাহলে গোবিন্দের জন্মের রহস্য যদি আমরা একবার জেনে ফেলি, আমাদের আর জন্ম হবে না, আমরা জন্মের বাইরে চলে যাব। গোবিন্দের কর্ম রহস্য যদি একবার জেনে নিই, ওনার লীলার রহস্য, তাহলে আমাদেরও কর্ম গেল, আমাদের সমস্ত কর্ম ক্ষয় হয়ে গেল। এত বড় ফলশ্রুতি উনি নিজে বললেন। অর্থাৎ আমার জন্মের তত্ত্বটি যারা জানেন, তাদিগকে আর জন্মাতে হয় না, জন্ম কর্ম তারা প্রাপ্ত হয় না। কি পান তাহলে? ভগবান বুকে হাত দিয়ে বলছেন। গীতায় অনেক কথা উনি বুকে হাত দিয়ে বলেছেন। বন্ধুর সঙ্গে কথা বলছেন তো, সখার সঙ্গে, যদি অর্জুন বিশ্বাস না করে, ওই জন্য বুকে হাত দিয়ে কথা বলছেন। শপথ করে বলছেন, মাম এতি, আমাকে পান। আমার জন্মের রহস্য, কর্মের রহস্য যদি কেউ জানেন, তিনি আমাকে পান। যারা এই জন্মলীলা শ্রবণ করেন, তারা ভগবানের চরণে প্রেম পেয়ে, সেবা পেয়ে ধন্য হয়ে যান। আমাকে পান এ কথার অর্থ কি? আমার চরণে প্রেম পান, সেবা পান। আমাদের লক্ষ্য তো সেবা। আর এই লীলা নয়ন গোচরীভূত যদি হয়, এই লীলাকে যদি চোখে দেখতে পান, তার লীলা শুনলে যা শুনবেন সেটা দেখতে পাবেন। গোবিন্দের লীলা কেন শুনতে হবে? বলেন, লীলা শুনলে সেই লীলাকে দেখা যাবে। লীলাকে দেখবার উপায় কি? লীলা শোনা, লীলা বলা। লীলায় গতি হবে, লীলার প্রাপ্তি হবে। নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। এই জগৎটাও তো তার লীলা।
এই বিশ্ব সৃষ্টিটাও তো তার লীলা, একে তো সৃষ্টি লীলা বলা হলো। এই ব্রহ্মাণ্ডটা তো তারই রূপ, অর্জুনকে তো তাই দেখালেন বিশ্বরূপ। বিশ্ব বলতে কি এই জগৎটা তারই রূপ, তিনিই খেলা করছেন নানা রূপে। আবার আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন, এও তার সংসার লীলা, আমাদেরকে নিয়ে খেলছেন পরমাত্মা রূপে। আবার নিত্য পার্ষদগণকে নিয়ে নিত্য লীলায় খেলছেন। খেলাই তো খেলা, এটা তো খেলা ঘর, আমরাও তো তার হাতের খেলার পুতুল, ভাঙছেন গড়ছেন। এই কথাই তো বলা হয়েছে বেদে, কবিগণ তো এই কথাই বলেছেন। আচ্ছা, তার এই যে অবতার লীলা, তার যে শ্রীমূর্তি, যা জয়শ্রী লীলা নিকেতন, লীলা স্বয়ম্বর রসং লভতি জয়শ্রী, গোবিন্দের এই যে জয়শ্রী মূর্তি, এত করুণা ঘন সচ্চিদানন্দ ঘন তত্ত্ব, যে কৃপা করে মর্ত মানবের মাংস চক্ষুর গোচরীভূত হলেন। অর্জুনকে বলছেন যে তোমায় দিব্য চক্ষু দিচ্ছি। আজ আপামর জনসাধারণের উনি নয়নগোচর হলেন এই কারুণ্য ঘন মূর্তিতে। প্রকট লীলায় কৃষ্ণকে সবাই দেখতে পেয়েছে। সেদিন শত্রু মিত্র ভক্ত অভক্তের বিচার ছিল না। যারা শ্রীকৃষ্ণের নিন্দা করেছে, দেশ তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করছে, সবাই দেখতে পেয়েছে তাকে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবাই দেখতে পেয়েছে। আচ্ছা, উনি যে অর্জুনকে বলছেন যে আমার জন্মলীলা কর্মলীলাকে যিনি তত্ত্বত জানেন, একটা তত্ত্বত কথা বলেছেন। এই তত্ত্ববস্তুটি জানলে তার যে ফলশ্রুতি, সেটি রামানুজাচার্যপাদ তার গীতা ভাষ্যে এইখানে ব্যাখ্যায় লিখছেন। মদীয় দিব্য জন্ম চেষ্টিত যথার্থ জ্ঞানেন, আমার যে দিব্য জন্ম কর্মের যে যথার্থ জ্ঞান, এই জ্ঞানের দ্বারা কি হবে? বিধ্বস্ত মত সমাশ্রয়ন বিরোধী পাপমা, আমার চরণ আশ্রয়ের পথে যে বিরোধী পাপ, অবিদ্যা, অজ্ঞান, সেটি অস্মিন্নৈব জন্মনি মাম আশ্রিত্য, এই জন্মেই সেই বিরোধী যা কিছু, কৃষ্ণচরণ আশ্রয় নেবার পথে আমাদের মধ্যে বিরোধী যা কিছু আছে, প্রতিকূল যা কিছু আছে, সেগুলি বিধ্বস্ত হয়ে যাবে তার জন্মলীলার মহিমা জানলে। আচ্ছা, ওনার শ্রীচরণ আছে আর আমরা আছি, ওনার চরণ আশ্রয় করতে পাচ্ছি না কেন? বললেন কিছু বিরোধী তত্ত্ব আছে ভিতরে। সেটা কি? অজ্ঞান, অবিদ্যা, সেটা বিধ্বস্ত হয়ে যাবে। অস্মিন্নৈব জন্মনি, এই জন্মেই আমরা কৃষ্ণের চরণ পাবো, আশ্রিত হব তার চরণে। মদেক প্রিয়, এবং তার পরম প্রিয় ভক্ত হয়ে যাব। মামেব প্রাপ্নোতি, এই ব্যাখ্যা লিখছেন আচার্য রামানুজ। মদীয় দিব্য জন্ম চেষ্টিত যথার্থ জ্ঞানেন, এই জ্ঞান একবার যাদের হয়ে যায়, এই জন্য জন্মলীলাকে নিয়ে এত নাড়াচাড়া, সেই দিব্য জ্ঞানটিকে লাভ করবার জন্য। শ্রী ভগবানের এত করুণা যদি, তো আমরা কেন তার চরণ আশ্রয় করতে পাচ্ছি না? বলেন অজ্ঞান অনর্থ করতে দিচ্ছে না, কৃষ্ণকে বুঝতে দিচ্ছে না।
শক্তি, এত করুণা, সাধন ভক্তির এত শক্তি, আর ওনার এত করুণা, ভজনের এত মহিমা, সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তো আমার বিলম্ব হচ্ছে কেন? হরিনামের এত শক্তি, একবার নাম নিন আর বৈকুণ্ঠে চলে যান, যেমন অজামিন। নাম গ্রহণং খলু বৈকুণ্ঠ আরোহণম। এত নাম নিচ্ছি, এত তার কথা শুনছি, বলছি কিছু, কই তার কৃপা তো বুঝছি না। শাস্ত্র যে এত তার কৃপার কথা বলছেন, কিন্তু সেই কৃপাটা বুঝতে পারছি না কেন? বলেন ওই যে বুঝতে দিচ্ছে না। কে দিচ্ছে না? বললেন কামনা, বাসনা, অহংকার, অভিমান, অপরাধ আদি এই অনর্থগুলি বাধার সৃষ্টি করছে। আকাশে সূর্য আছে, পূর্ণ চন্দ্র আছে, আজকে পূর্ণিমার রাত্রি, কিন্তু পূর্ণ চন্দ্রকে কে দেখতে দেয় না? বলেন মেঘ দেখতে দেয়। আবরণ সৃষ্টি করে কিনা? কুয়াশা দেখতে দেয়। তেমনি কামনা, বাসনা, অপরাধ আদি অনর্থগুলো বাধা দেয়। সবসময় একটা বাধা রয়েছে। এই বাধাটাকে বুঝে, যেমন আপনি ভালো কাজ করতে যাবেন, তার পেছনে হাজার বাধা, কিন্তু আপনি মন্দ কাজ করতে যান, কোনো বাধা নেই। তো এই বাধাটাকে বুঝতে হবে। এই বাধা সেই করুণাকে অনুভব করতে দিচ্ছে না। ভগবান বলছেন এই বাধাটা সরে যাবে, বাধাটা চিরদিন থাকবে না। আমার জন্মকর্মের রহস্যের যদি যথার্থ জ্ঞান হয়, তাহলে আমার চরণকে পেতে যে বাধা, মত সমাশ্রয়, আমার সমাশ্রয়ের পিছনে যে প্রতিকূলতা, বলেন সেটা বিধ্বস্ত হয়ে যাবে। জ্ঞানে সর্বং পরিসমাপ্যতে। শ্রীমদ্ ভগবত গীতা বললেন জ্ঞানী সমস্ত বাধাকে নষ্ট করে দেয়। বাধাটা তো অন্ধকার, অজ্ঞান, ডার্কনেস, বলে সব নষ্ট করে দেবে। ডার্ককে কে নষ্ট করে? বলে লাইট, আলো। বলে ঠিক। আমি কেন জন্মাই, কি প্রয়োজনে জন্মাই, এবং আমার চেষ্টার কথা, আমার কথা যদি কেউ জানে, তাহলে আমার জন্মে তার ভিতরের সমস্ত অনর্থ কামনা বাসনা নাশ করে দেবে। অস্মিন্নেব জন্মনি, জন্মান্তরের অপেক্ষা নেই, এই জন্মেই সে আমাকে পাবে। তাহলে আমরা যদি 4 জন্মের রহস্য জানি, এই জন্মেই তাকে পেয়ে যাব। এত বড় কথা ভগবান গীতায় বললেন। দেখুন, জন্মকর্ম চমে দিব্যম শ্লোক, তার টিকা দেখুন, তার রামানুজ ভাষ্য দেখুন। মামেতি, আমাকে পাবে, জন্মকর্মকে পাবে না। তাহলে কি হলো? এই জন্মেই পায়, এই জন্মেই পায়। বলেন হ্যাঁ, এই জন্মেই পায়। এমনই তার জন্মলীলা। তার জন্মলীলা আমাদেরকে এই জন্মেই তার চরণ পাইয়ে দেবে। ভগবান কেন আসেন? ওনার আসার কি দরকার? উনি ওখানে থেকেই তো সবকিছু করতে পারেন। রাজা সাহেব রাজভবনে থেকেই তো সবকিছু করতে পারেন। উনি আবার ঘোরাঘুরি করেন কেন? রাজা কোন মহারাজাধিরাজ রাজভবনে থেকেই তো উনি ওনার আইন আদালতের দ্বারা, লোকজনের দ্বারা সবকিছু করতে পারেন। উনি আবার আসেন কেন? শ্রুতি মাতা এর উত্তর দিয়েছেন কেন আসেন। বললেন ভক্তিরেব এনং নয়তি। ওনারও কি কেউ মালিক আছে? ওনার উপরে কেউ আছে? বলেন একজন আছে, ভক্তি। ওনার উপরে কেউ আছে? বলেন একজন আছে, ভক্তি। ভক্তি ওনাকে নিয়ে যায়, ভক্তি ওনাকে হাতে ধরে নিয়ে যায়। ভক্তির এব এনং দর্শয়তি, ভক্তি ওনাকে দেখিয়ে দেয়।
ভগবানকে কে নিয়ে যায়, কে টেনে নিয়ে আসে? বলেন ভক্তি। কে ওনাকে দেখায়? বললেন ভক্তি। আচ্ছা, ভক্তি ওনাকে কি করে নিয়ে যায়, দেখায়? বলেন ভক্তি বশব পুরুষ। উনি হচ্ছেন ভক্তি বশ, ভক্তির অধীন। ভক্তি ওনাকে না চায়। ভক্তি বলতে কি? ভালোবাসা। সরল কথায় এই জন্য বেদ, পুরাণ, উপনিষদে, ভাগবতে, গীতায় ভক্তিরেব ভূয়সী, ভক্তিরই ভূয়সী প্রশংসা। জগতের সবচেয়ে প্রশংসনীয় কি? বলেন ভক্তি। সবচেয়ে উঁচি প্রেম সরায়। সবার উপরে কে? প্রেম, ভালোবাসা। আচ্ছা, এত বড় একজন বড় লোক গরিবের ঘরে চলে গেলেন, উনি কেন গেলেন? বলেন ওনার ভালোবাসায় গেছেন। ভালোবাসা করতে পারে না, প্রেম করতে পারে না এমন কিছু এই জগতে নাই। প্রেমবশ হোকে অর্জুন করত হাকো ভুল গেও ঠাকুরাই। উনি কেন সারথি হলেন? বললেন প্রেমাধীন তত্ত্বগুলি। এই যে ভক্তাধীনতা, ভক্তিবশ পুরুষ, এই ভক্তিকে বুঝলেই বোঝা যায় উনি কেন জন্মান, কেন আসেন। বলেন ভক্তের ভক্তি তাকে টেনে নিয়ে আসে। উনি কেন আসেন? ভক্ত ভক্তি ভরে কাঁদছে, ভক্ত কাঁদছে। ভক্তি ভক্তির হৃদয়কে আকুল করছে, কাঁদাচ্ছে। তখন ওনার আসন নড়তে থাকে, উনি স্থির থাকতে পারেন না। ভক্তি মানুষকে চর্মচক্ষুতে দেখিয়ে দেয় ভগবানের সেই বিগ্রহ, তার চিন্ময়ী লীলাকে। উনি যে সচ্চিদানন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। আমাদের ইন্দ্রিয়গুলি জ্বর, আলো আধারের মতো বিপরীত প্রতিযোগী। হোক ভক্তি অপ্রাকৃত বস্তু। ভক্তি এসে ওনার সঙ্গে সম্বন্ধ করে দেয়, ভক্তি ওনাকে দেখিয়ে দেয়, পাইয়ে দেয়, বুঝিয়ে দেয়। তবেই তো ভক্ত কৃষ্ণকে দেখে। কৃষ্ণের জন্য চোখের জল ফেলে, কৃষ্ণকে ভালোবাসে। যাদের ভক্তি নেই তারা তো এই রহস্য কিছু বুঝবে না। তারা বলবে মাটির পুতুল পুজো করছ, পাথরের পুজো করছ। কৃষ্ণ বলে কিছু আছে। এই সুতরাং সচ্চিদানন্দ ঘন তত্ত্ব জগতের মানুষের চর্মচক্ষের সামনে কি করে এলেন, কি করে তার মধুর দর্শন হলো? বললেন এই ভক্তি প্রভাবে, ভক্তির প্রভাবে। এই জন্মদিনে এলেন উনি, অন্য দিনে আসেননি। বলেন এই ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীর দিনে এসেছেন। বিশ্বের মানুষ তা দেখলো, ইতিহাস সাক্ষী, জন্ম নিলেন। যার প্রেম আছে তিনিও দেখলেন। এই প্রকট লীলার বৈশিষ্ট্য হচ্ছে যার প্রেম আছে তিনিও দেখলেন, যার প্রেম নেই তিনিও দেখলেন। সবার নয়নাগোচর হলেন। সূর্য উঠলে যেমন সবাই দেখে, পেঁচাও তো দেখে। পেঁচা তো সূর্যকে মানে না, কোটরে বসে নিন্দা করে, এটা আবার একটা উৎপাত। কিন্তু সবাই যেমন সূর্যকে দেখতে পায় সূর্যের উদয়ে, তেমনি প্রকট লীলায় অসুর, রাক্ষস, দৈত্য, দানব, ভক্ত, অভক্ত সবাই তো তাকে দেখতে পেল। এটাই প্রকট লীলার বৈশিষ্ট্য। পরম সুন্দর সময় এসে উপস্থিত হল। শ্রী সুখদেব বলছেন অথ সর্বগুণপেত কাল পরম শোভনঃ। সুখদেব বর্ণনা করেছেন যে শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে কংস কারাগারে করুণায় অবতীর্ণ। ভাগবতের বর্ণনায় আমরা কি পাই? যে করুণা করে
কংস কারাগারে দেবকীর গর্ভে অবতীর্ণ হলেন। যখন অবতীর্ণ হলেন তখন চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্মধারী, রাজীব লোচন, কেউর কুণ্ডল বনমালায় বিভূষিত, অঙ্গে অঙ্গে অলঙ্কার আভূষণ, কিন্তু বালক। তো দেবকী বসুদেব চতুর্ভুজ দেখে বুঝলেন ইনি ভগবান। আবার যখন দেখলেন বালক, সঙ্গে সঙ্গে জ্ঞান হলো উনি জন্ম নিয়েছেন। তখন তারা কি করলেন? স্তব স্তুতি করলেন। ভগবানের কিন্তু ভালো লাগলো না। তারা যে এত স্তব স্তুতি করলেন, ভগবান ভাবছেন এতে তো আমার আনন্দ নেই। বাবা মা আমাকে প্রণাম করছে, এতে তো আমার আনন্দ নেই। আমার মাতা পিতা তারা তো আমায় স্নেহ করবে, পুত্র স্নেহ। তখন উনি কি করলেন? দেবকী বসুদেবের হৃদয়ে পুত্র ভাবটা জাগিয়ে দিলেন। প্রথমে তাদের অন্তরে জেগেছিল ভগবত ভাব, ইনি ভগবান। চতুর্ভুজ দেখে স্তবস্তুতি করলেন। ভগবান মনে মনে ভাবছেন এতে তো আমার আনন্দ নেই। পিতামাতা স্তবস্তুতি করবে কেন? আদর করবে, স্নেহ করবে, কোলে নেবে। তখন ভগবান কৃপা করে তাদের হৃদয়ে সেই পুত্র স্নেহটি জাগিয়ে দিলেন। দেবকী বসুদেব তখনই বলছেন, বৎস তুমি কি রূপে এলে? তুমি এত বড় হয়ে? দেবকী বলছেন, আমার গর্ভে কি করে এলে? আমার তো ছোট গর্ভ। তুমি অখিল ব্রহ্মাণ্ড নিবাস শ্রীনিবাস, তুমি আমার গর্ভে কি করে বাস করলে? আর দুষ্ট কংসের হাত থেকে তোমায় কি করে বাঁচাবো? এই দেখুন, স্নেহ এসে গেছে। তবেই তো বলছেন কংসের হাত থেকে কি করে বাঁচাবো। তোমার এই রূপকে তো গোপন করা যায় না। এত উজ্জ্বল, এত দেদীপ্যমান, লাবণ্য মণ্ডিত, এই রূপকে তো গোপন করা যায় না। এসে গেল প্রেম, এসে গেল বাৎসল্য, স্নেহ। সঙ্গে সঙ্গে ভগবান কি হয়ে গেলেন? প্রাকৃত শিশু হয়ে গেলেন। শঙ্খচক্র গদাপদ্ম কোথায় চলে গেল? শিশু হয়ে গেল। বলে দিলেন, সদ্যজাত সন্তান কথা বলে? উনি বলে দিলেন, আমাকে এখানের থেকে ওই গোকুলে নন্দালয়ে রেখে এসো। সেই স্থানে ব্রজেশ্বরী যশোমতীর কন্যা জাত হয়েছে, একটি কন্যা হয়েছে, সেই কন্যাকে নিয়ে এসো। বসুদেব মহাশয় নিজের পুত্রকে নিয়ে বেরিয়েছেন কংসের কারাগারের থেকে। সঙ্গে সঙ্গে সেই সুদৃঢ় বড় বড় বজ্র কপাটগুলি আপনা আপনি খুলে গেল। খুলে গেল কিনা কপাটগুলি? রক্ষীরা সব অচেতন হয়ে ঘুমোচ্ছে, শস্ত্র শস্ত্র ফেলে। এই দৃশ্যের অবতারণা হলো কিনা? কংস কারাগারের সমস্ত দরজা কপাট গুলো খুলে গেল, হাত পায়ের শেকল খুলে গেল, রক্ষীরা ঘুমোচ্ছে, অঘরে নাক ডেকে ঘুমোচ্ছে, নিজের কর্তব্য জ্ঞান ভুলে গিয়ে, অস্ত্র শস্ত্র ফেলে দিয়ে। এখন তো আর কিছু বাধা নাই। বৃষ্টি আরম্ভ হলো, মুষলধারে বৃষ্টি। এমন ঝেপে বৃষ্টি এলো, আকাশ ঘন ঘটায় আচ্ছন্ন, বিদ্যুৎ চমকাচ্ছে। সদ্যজাত পুত্র ভিজে যাবে না, ওই জন্য অনন্তদেব পিছনে ফনা ছাতার মতো করে চলেছেন, অলক্ষ্যে অলক্ষ্যে। অনন্তদেব চলেছেন না? ওই দিন ঘন বর্ষায় ভগবানের আবির্ভাব। ভগবানের আবির্ভাব কখন হলো? ঘন বর্ষায়, আকাশ মেঘ বিদুর, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠাটা পড়ছে। এটি সূচনা করে দিল কি? এই বর্ষা, মেঘ, বিদ্যুৎ কি সূচনা করলো? কি ইঙ্গিত জানালো? কৃষ্ণ নব জলধর। আকাশের জলধর কি বলছে?
আকাশের জলধর কি বলছে? কৃষ্ণ নব জলধর জগত শস্যের উপর পরিষয়ে লীলামৃত ধার। লীলামৃত বর্ষণ করবেন ইনিও নবমেঘ। নবমেঘ বলছে ইনিও নবমেঘ। আমি যেমন বৃষ্টি করছি না, ইনিও লীলামৃত বৃষ্টি করবে। বসুদেব মহাশয় নন্দালয়ে যাবেন, যমুনায় বিশাল বন্যা। কি করে ওপারে যাবেন? এত বৃষ্টি হচ্ছিল, নদী ফুলে ফেপে অস্থির, কালো জল যমুনা। ভগবত ইচ্ছায় উনি যখন যমুনার অকুলে এসে কুল পাচ্ছেন না, ভাবছেন গোবিন্দকে বুকে করলে, মাথায় করলে, এই জগতে অকুলে আজ পর্যন্ত কে না কুল পেয়েছে? কে কুল কিনারা পায়নি? অকুলে ডুবেছে। উনি যখন যমুনার তীরে দাঁড়িয়ে অকুলে কুল খুঁজছিলেন, সঙ্গে সঙ্গে যমুনায় হাঁটু জল হয়ে গেল, ওই দিকটা চর হয়ে গেল। যে ঘাটে উনি দাঁড়িয়েছিলেন না, সেই ঘাটে থেকে ওপার পর্যন্ত হাঁটু জল হয়ে গেল, পুরো চর হয়ে গেছে। উনি মধ্যরাত্রি, কোন সারা শব্দ নেই, সকলে ঘুমে অচেতন। কি করে উনি যমুনা পার হয়ে নন্দালয়ে গেলেন? বলে এই লীলা সত্যি, প্রেরণা। পুরো যোগমায়ার চেষ্টায় এই লীলা হচ্ছে। যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। এইভাবেই তো ভাগবতে বর্ণনা আছে, আমরা সারসংক্ষেপ বলছি। এই হচ্ছে কৃষ্ণের জন্মলীলা সম্বন্ধে যথার্থ জ্ঞান, লীলাকে নিয়ে নাড়াচাড়া করা। যাই হোক, আরো তো 2টি দিন রয়েছে, একদিনে সব কথা বলে ফেললে তো হবে, কালকেও তো কিছু বলতে হবে। এই জন্য রাত অনেক হয়ে গেল, প্রায় 11:15 বাজতে চললো। আপনাদিগকে আর কষ্ট দেব না। আনন্দময়ী, তিনি আনন্দে থাকুন। আনন্দময়ীরও তো জন্মতিথি, একই তিথিতেই তো জন্ম। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে, আমাদের হৃদয়াধি দেবতা শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে শ্রীকৃষ্ণ জন্মলীলা কথার এইখানে বিশ্রাম।